সেখানে 50 কোটি টাকার রোজগার করে এসছে, তাদেরকে ধরেছে আর থানায় না নিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে 3rd ডিগ্রি প্রয়োগ করে মারধর করে কারো কাছে 5 লাখ, কারো কাছে 10 লাখ, কারো কাছে 25 লাখ, এরকম করে 2 বছরে 50 কোটি টাকা তুলেছে। আর 50টার 100 গ্রামের সোনার বার তুলে নিয়ে এসছে। তারপরে তার আবার শক্তিপুরে পোস্টিং হয়েছে। শক্তিপুরে এসেই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চের 15 তারিখে ইলেকশন ডিক্লেয়ার হয়েছে। 19 মার্চ পর্যন্ত যারা তৃণমূলের তোলাবাজি করত, মাসে থানাতে 3000 টাকা করে ট্র্যাক্টরের মান্থলি দিয়ে যারা মাটি কেটে, এই খৈতানের জমি মাটি কেটে যারা ভাটাতে বিক্রি করত, ডাইরেক্ট ওসি বেলারও কাছে কোনো না ধার ধরে কোনো রয়্যালিটি জমা না দিয়ে 70 লক্ষ টাকার মাটি একটা ওসি, সে আইন শৃঙ্খলা দেখবে কি, সেই নিজে 70 লক্ষ টাকার ট্র্যাক্টরে, আবার ট্র্যাক্টরে যাদেরকে দিয়ে মাটি বিক্রি করেছে তাদেরকেই আবার তাদের বিরুদ্ধে একটা সৌমটো কেস স্টার্ট করেছে 19 মার্চ, দিয়ে তাদেরকে আবার জামিনও করিয়ে দিয়েছে। যা তাদেরকে দিয়ে করতে হবে, কাজে ওসির ক্ষমতা অনেক, সেই ওসি ক্ষমতা দেখিয়ে 70 লক্ষ টাকার মাটি বিক্রি করলো। তার বিরুদ্ধে কোথাও বলা যাবে না, তাকে ট্রান্সফার করার জন্য বললে তিনি ট্রান্সফার হবেন না। তিনি আজকে ভোর 5টার সময় 50 জন সিআরপিএফ জওয়ান এবং তিনি নিজে, তিনার আরও কিছু অফিসার, শক্তিপুর থানার পুলিশ, আরও জেলা থেকে পুলিশ গিয়েছিল কিনা জানি না, প্রায় অনেক পুলিশ নিয়ে গিয়ে আজকে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। ওই জেলেরা যারা জলঙ্গির জেলে, যারা 16% কমিশনে মাছ ধরে, পলাশী, সাটুই, বাজারশ, শক্তিপুর, মানিকপাড়, এই 5টা জায়গায় প্রতিদিন মাছ দেওয়া হয়। এই 7 দিন থেকে মাছ ধরা হচ্ছে, এর আগে ধরা হয়নি। মাছ ধরার এখন কারণই হচ্ছে ওখানে পাট ফেলছে, পাবলিক কিছু পাট পচাতে দেয়, মাছগুলা মরে যায়। গত বছর 40 লাখ টাকার মাছ ওই পাট ফেলার জন্য মরে গেছে, ভেসে উঠেছে, লোকে ধরে খেয়ে নিয়েছে। এবারও এত মাছ আছে, কাতলার সাইজ 2 কেজি থেকে 2.5 কেজি, রুইয়ের সাইজ 1.5 কেজি থেকে 1 কেজি 800, আর অন্যান্য মাছ আছে, বোয়াল টোয়াল আছে, সেগুলো অনেক বেশি, 10 কেজি ওজনের। বোয়াল এখন ধরা হয় না, এখন এই কাতলা মাছ, রুই মাছটা ধরা হচ্ছিল। আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে সেই মাছ যারা ধরে, আমাদের যে ইয়েগুলো আছে মাছের ধরার ডেকগুলা, সেই ডেক থেকে মাছ সব নিজে লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। এবং আমাদের যারা লোকজন ছিল, আমলদার এবং আমার ভাইপো রাজা, যে মাছের এই ধরার টরার দায়িত্বে আছে, আমার তো সময় নেই, আমার নামে লিস্ট থাকলেও আমি আমার ভাইপো রাজা শেখকে দিয়ে করাই, তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে। তাই এটা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে আমি জানাতে চাইছি, যেটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আচরণ। একটা ওসি যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, আমাকে যেমন সমটু কেস করেছে, আমাকে তিনি নোটিশ দিয়েছেন, আমার নোটিশের হাজারের টাইম আছে আগামী 3 তারিখ, আজকে 2 তারিখ। আমি আগেই বলেছি, কালকেই বলেছি যে আমি 3 তারিখ শক্তিপুর থানায় হাজির হতে পারবো না, কারণ সেই টাইমে আমার জুম্মার নামাজ আছে। আমি 4 তারিখে রেজিনগর থানায় একই ধরনের 2টো কেস, সমটু কেস, যে সমটু কেসের আবার একজন, একদিকে শক্তিপুরে আনিসুর রহমানকে ধরা হয়েছে, আবার এদিকে গোলাম মোস্তফা আর আমিনুলকে ধরা হয়েছে রেজিনগর। তাদেরকে পিসি নিয়েছে, শক্তিপুর থানা 7 দিনের পিসি নিয়েছে আনিসুরকে, আর রেজিনগর থানা 5 দিনের পিসি নিয়েছে আমিনুল আর গোলাম মোস্তফাকে। এর মধ্যে কালকে ওসি রাত্রেবেলায় কাজীপাড়া গিয়ে কাজল শেখ নামে এক আমার আমজনতা উন্নয়ন পার্টির কর্মী, যারা আমার হয়ে কাজীপাড়া কামনগরে ভোট করেছিল,
তাকে এমনভাবে গালিগালাজ বাড়িতে গিয়ে তার মা বাবা তার বউয়ের সামনে যে এজিপির নাম করলেই তোদের যা ভাষা বলেছে সে ভাষা বলা যাবে না। একইভাবে রাত্রি 12টার সময়, এটার কাজলটা হচ্ছে রামনগর বাছড়া কামনগর কাজীপাড়া অঞ্চলের কাজীপাড়া গ্রামে, আর সোমপাড়া 2 এর ঘোল্লার বান্টু শেখ, সে এক সময় আমার যখন সিকিউরিটি ছিল না তখন তারা 4 জন আমার প্রাইভেট সিকিউরিটি হিসেবে তারা ডিউটি করত। তাকেও রাত্রি 12টার সময় গিয়ে বলেছে তুই বাউন্সার হয়েছিস, তোর বাউন্সারগিরি, তুই যদি হুমায়ুন কবিরের ধারে কাছে যাস তাহলে তোকে তুলে এনে উল্টো করে টাঙাবো। এই হচ্ছে একটা ওসির ঔদ্ধত্য। তো এই জিনিস বাংলার মানুষ দেখুক, বাংলার মানুষকে নতুন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে আমি মানুষকে সুশাসন দেব, গুন্ডাগিরি বন্ধ করব। তো তার একটা পুলিশের ওসি যদি এইভাবে গুন্ডামি মানুষের উপরে করে, বিচার ব্যবস্থার কাছে যাওয়া আর আপনাদের এই গণতন্ত্রে আপনাদেরও একটা পাঠ অবশ্যই উল্লেখযোগ্য থাকে। তাই আমি আপনাদের মাধ্যমে ওসি অতুল দাস তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের তদন্ত দাবি করছি। কারণ আমি লিখিতভাবে চিঠি করলেই যে সেই চিঠির কোনো গুরুত্ব দেবে বলে আমি বিশ্বাস করি না। শুধু আপনাদের মাধ্যমে বলতে চাই যে এই ওসি অতুল দাস লালগোলায় 2 বছরে কি করে এসছে, তার যদি পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট বা তার কি সম্পদ ছিল 2 বছর 2.5 বছর আগে, আর বর্তমানে তার কত সম্পদ হয়েছে। যেমন বিভিন্ন রাজনৈতিক নেতাদের ধরা হচ্ছে, ইডি, এনআইএ, সিবিআই হচ্ছে, তাহলে একজন পুলিশ অফিসার যদি এত এইসব করাপশনে যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কেন অ্যান্টি করাপশন তদন্ত করবে না, কেন ভিজিলেন্স তার তদন্ত করবে না। তো এটাই আমার দাবি যে অতুল দাস সে তার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আমি তাকে চাকরি দিইনি বা কে দিয়েছে সেটা তারা জানে। কিন্তু সে একজন ওসি হয়ে যেভাবে আচরণ করছে, আমার ব্যক্তিগত সম্পদের উপরে আঘাত করছে, আমাকে যেভাবে তার ক্ষমতা অপব্যবহার করছে, এটা আপনাদের তুলে ধরার জন্য। আর এই এগ্রিমেন্ট যে আগেই বললাম 15/7/2023, যতদিন ভ্যালিডিটি আছে এখানে লেখা আছে দেখুন যে 2023-24 থেকে টু 2032-33 সাল পর্যন্ত। অথচ সেখানে আমি আমার মাছ ছাড়া আছে, মাছ ধরা আছে, সেই মাছের নিয়ে গিয়ে মাছ নিজে হাতে পুলিশের ক্ষমতা দেখিয়ে